আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটা মজার রান্না নিয়ে চলে আসলাম, তাই দেখতে থাকুন কিভাবে কি রান্না করলাম। এখানে আমি নিয়েছি লটে শুটকি। লটে শুটকিগুলো খুব ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কলার মোচা নিয়েছি। এই কলার মোচাটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি কিন্তু এটা ভাপিয়ে নেব। জাস্ট পানিটা যখন ফুটে উঠবে তখনই কিন্তু নামিয়ে নেব। সিদ্ধ করার কোনো ব্যাপার নেই। এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে, তার জন্য। এখন হলুদটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কলার মোচার এই রেসিপিটা সেরা, তাই প্লিজ সবাই লাইক দিয়ে ফুল ভিডিও দেখে দিবেন কীভাবে রান্নাটা করলাম। আর খুব মজা হয়েছে দেখি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আমি কলার মোচাগুলো ভাপিয়ে উঠিয়ে একটা কড়াইয়ের ভিতর তেল গরম করতে দিয়ে দিলাম। আর দেখুন কলার মোচাটা কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরই আছে। আর এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, শুটকি ভেজে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন নিয়েছি। এখন তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। পেঁয়াজ রসুনটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিব শুটকিগুলো। শুটকিগুলো তেলের সঙ্গে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর খেতেও কিন্তু বেশি মজা হয়। শুটকিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এর সঙ্গে আলু, যেহেতু আলুটা সিদ্ধ হতে কিন্তু টাইম লাগবে। আলুটাও আমি তেলের সঙ্গে খুব ভালো করে অনেকক্ষণ ভেজে নিব। আর আলুটা এভাবে ভেজে নিলে খেতেও মজা হবে। তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ দিয়ে ভেজে নিব, তার কারণে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। কারা কারা শুটকি দিয়ে কলার মোচা রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। আলুটা বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখানে আমি আর কোনো মশলার ব্যবহার করব না, শুধুমাত্র এই মশলাই খেতে কিন্তু দারুণ মজা হয়। আর শুটকির তরকারিতে সবসময় পেঁয়াজ, ঝাল, তেল একটু বেশি দিলেই খেতে বেশি মজা হয়। আমি কিন্তু মোচার তরকারিটা খাওয়ার পরই ভয়েস দিচ্ছি। খুব মজা হয়েছিল। যারা এখনও খাননি একদিন রান্না করে খাবেন। আমি এখানে লটে শুটকির ব্যবহার করছি, আপনারা যে কোনো শুটকির ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, যেই শুটকিগুলো মজা সেগুলো দিয়ে রান্না করলেই বেশি মজা হবে। এখন আমি কিন্তু তেলের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। একদম কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু আমি কলার মোচাটা দিয়ে দিব। আলুটা চেক করে নিলাম, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যতটুকু বাকি আছে কলার মোচার সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। কলার মোচাটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে। আর আমি অনেক ভিডিওতেই বলেছি যে শুটকির তরকারিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু বেশি মজা হয়। মিশিয়ে দিয়ে আমি এটা ঢেকে দিব। এটা থেকে যে পানি বের হবে সে পানিতেই কিন্তু খুব শুদ্ধ করে সিদ্ধ হয়ে যাবে।
দেখুন কতটা পানি বের হয়েছে। এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, এখানে আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর দয়া করে কেউ সাবস্ক্রাইব উঠাই নেবেন না। আমার হয়তো 2 দিন দেরি হতে পারে, কিন্তু যখন টাইম যদি না হয় ঠিকঠাক মতন, তখন যদি আমি আপনার পরিবারে গিয়ে সাবস্ক্রাইব করে আসি, তাহলে কিন্তু আপনারটাও কেটে নেবে, আমারটাও কেটে নেবে। তার জন্য একটু দয়া করে অপেক্ষা করবেন, কেউ তুলে নেবেন না। আমি ঠিক মতন চলে যাব। আমি কিন্তু ফাঁকে আরও একবার নেড়ে চেড়ে দিয়েছি, যাতে নিচে পোড়া লেগে যায় না। পোড়া লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর দেখুন একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন একটু পানি নেই, এই যে একদম পানি নেই, পানি পুরোটা শুকিয়ে গিয়েছে আর সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখুন এটার কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।